বিজেপির এক নেতা মোপিয়াদি গত সপ্তাহে দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলেছিল যে বিচার ব্যবস্থার অধিকারই নেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করার। বিজেপির একজন সাংসদ এইরকম মন্তব্য করেছিলেন যে নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারে, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিরোধীদের কথা বলার কোনো অধিকার নেই। যদি গণতান্ত্রিক পরিবেশ বা গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে অস্বীকার করতে চান তাহলে আপনারা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। জাস্ট দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে বিজেপি শাসক দলের এমপির পক্ষ থেকে কোন সময় যখন বিরোধী সমস্ত রাজনৈতিক দল বিরোধিতা করছে। তার মানে বিজেপি এমপিদের মানসিকতা বা বিজেপি রাজনৈতিক মানসিকতা কি, যে বিরোধী শূন্য একটা পরিবেশ গণতান্ত্রিক পরিকাঠামোকে তারা অস্বীকার করতে চায়। 2, 3 হচ্ছে আজকের এই রায়ে প্রমাণিত হলো যে প্রত্যেক নাগরিক যাদের নাম বাদ যাচ্ছে 65 লক্ষের মধ্যে নিশ্চিতভাবে অনেক প্রান্তিক মানুষ রয়েছেন যাদের ডকুমেন্টেশন বা নির্বাচন কমিশনের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তাদের এই যে তথ্য জানার অধিকার কেন তাদের বাদ হলো, এইটাকে আইনসিদ্ধভাবে তাকে মান্যতা দেওয়া হলো। আমরা বলছি এসআইআর ছাড়া, এই যে বারবার ভুয়ো ভোটারের কথা বিজেপি বলছে, এসআইআর ছাড়া তোমার মনে থাকা উচিত কালীগঞ্জের উপনির্বাচনে 6000 মৃত ভোটারের নাম বাদ গেছে বা অস্তিত্বহীন ভোটারের নাম বাদ গেছে আমাদের রাজ্যের উপনির্বাচনে। তাহলে তখন তো এসআইআর হয়নি। আচ্ছা, এসআইআর ছাড়া এই রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন 5 জন সরকারি অফিসার যারা হচ্ছে এই কারচুপিতে অভিযুক্ত তাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে বরখাস্ত করবার জন্য নোটিশ দিয়েছে। তাহলে এর জন্য তো এসআইআর এর প্রয়োজন হয়নি। আচ্ছা, কারচুপি, অস্তিত্বহীন ভোটার, ভুতুড়ে ভোটার, এই তিনটে যদি এসআইআর ছাড়া করা সম্ভব হয় তাহলে কেন এসআইআর এর প্রয়োজন এত দ্রুততার সঙ্গে? প্রতি বছর আমি তো একদম একমত, বিজেপি কেন, আমরাও এই রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেছি। তাহলে এতদিন নির্বাচন কমিশন কেন ব্যবস্থা গ্রহণ করেনি? তাহলে কি সদিচ্ছার অভাব ছিল নাকি উল্টোটা? মহারাষ্ট্র মডেল নিয়ে যখন প্রশ্ন ওঠা শুরু হলো, যখন আসল খেলা সামনে ধরা পড়ে গেল, তখন আসলে এই এসআইআর এর নামে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির কাছে আমাদের পরিষ্কার দুটো প্রশ্ন। এক, নির্বাচনী পরিকাঠামোগত সংস্কারের যদি উদ্দেশ্য থাকে তাহলে পার্লামেন্টে আলোচনা করতে অসুবিধা কোথায়? শাসক দলের কাছে যথেষ্ট সংখ্যক এমপি রয়েছে, তাহলে কেন ভয় পাচ্ছেন? 2, নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে 26-এ কেন এটা 1 বছর আগে করছেন না কেন, কিংবা 1 বছর পরে করবেন না কেন? যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে মহারাষ্ট্রে বিজেপি সরকার তৈরি করলো, সেই নির্বাচনী ভোটারের যারা ভোটদান করলেন তারা যদি বৈধ হন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর এর মাধ্যমে 65 লক্ষ ভোটার যারা বাদ যাচ্ছে তাদের নির্বাচনে যেটা বেগুসরাইয়ের এমপি গিরিরাজ সিং তিনি অবৈধ হবেন না কেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে না পারে সরকার, তাহলে সবার প্রথমে নির্বাচনী ব্যাপক পরিকাঠামো প্রয়োজন, নির্বাচন কমিশনটাই অবৈধ।